হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। কুট্টুস ওখানে ব্রেকফাস্ট করছে, আমি রান্না টান্না করব। আজকের ব্লগটাকে সকাল থেকে স্টার্ট করছি, তোমরা চেক করতে থাকো। সাগর মিষ্টি হবে, ওয়াটারমেলন মিষ্টি অল্প অল্প করে, বাবা একটুখানি নুন দিয়েছে তাই নুন। ভালো লাগবে খেতে। কাচ্ছিস কেন? কাচ্ছ কেন? ওরে এটা দিও না, দিও না, থাক থাক, দিতে হবে। কাঁদে না, আমি আছি তো। এই তো আমি তোমাকে ধরে থাকবো, আর এই যে এইটা দিয়ে কেটে দেবে। এই যে এইটা, হ্যাঁ আমি তোমাকে কেটে দিই না। এই যে ঠিক আছে, এই আঙ্কেলটা কেটে দেবে। এখন বেলা 11:30 বাজছে। সৌম্য দেখো কুট্টুসকে নিয়ে চুল কাটাতে এসেছে। যেহেতু আমি ঘরে রান্না টান্না করছিলাম, ওদিকে রুমা দিয়েও কাজ করছিল, তাই আমার আসার টাইম হয়নি। সৌম্যকে বললাম তুমি নিয়ে যাও। আর কুট্টুসের চুলগুলো বেশ বড় বড়ই হয়ে গেছে। কদিন ধরেই ভাবছিলাম যে ওর চুলটা একটু কাটাতে হবে, যেহেতু প্রচণ্ড গরমও পড়েছে, ও ঘেমে যাচ্ছে, কষ্ট পাচ্ছে। তো আমাদের ফ্ল্যাটের নিচেই একটা নতুন সেলুন খুলেছে, ভালোই কাটে ছেলেটা, ওর কাছেই নিয়ে এসেছে। কুট্টুস একদম সেলুনে চুল কাটতে চায় না, ওই ট্রিমার দিয়ে কাটে, ওটার যে শব্দটা হয় ওটাতেই ও ভয় পায়। দেখলে তোমরা, এসেই কান্নাকাটি শুরু করে দিয়েছিল। আগে সৌম্যই ওকে বাড়িতে একটা ছোট কাঁচি দিয়ে ভুলিয়ে ভালিয়ে কেটে দিত, কিন্তু এখন ও শেপটা ঠিকঠাক করতে পারে না। আর যেহেতু কুট্টুস নড়াচড়া করে, উল্টোপাল্টা হয়ে যায়, ওই জন্য সৌম্য বলে যে না, সেলুনেই নিয়ে যাই, বেশ সুন্দর করে শেপ করে কাটিয়ে নিয়ে আসি। এখন সন্ধ্যে 7টা বাজছে, আমরা একটু বেরিয়েছি, হাইল্যান্ড পার্ক যাব। এর আগেও অনেকবার হাইল্যান্ড পার্ক গেছি, ওখানে দেখেছি শ্রীনিকেতন আছে, কিন্তু কোনোদিন আমি শ্রীনিকেতন থেকে শাড়ি কিনিনি। সামনেই জামাই ষষ্ঠী আসছে, তো মা বলছিল যে যদি আগে বাড়ি যাই তাহলে আমাকে নিয়ে শাড়ি কিনতে যাবে, কিন্তু আমি মাকে বললাম হয়তো বেশি আগে যেতে পারবো না। তাই মা আমাকে বলল তোর যদি ওখানে পছন্দ হয় তুই পছন্দ করে শাড়ি নিয়ে নিস। তাই সৌম্যকে বললাম চলো শ্রীনিকেতনে, আমি কোনোদিন যাইনি, গিয়ে দেখি কালেকশন কেমন আছে। তো প্রথমবার এলাম, এসে দেখলাম প্রচুর কালেকশন আছে। প্রথমে হ্যান্ডলুম দেখছিলাম, আর তার সাথে ওই শাড়িগুলোকে কি যেন বলে, অর্গানজা দেখছিলাম। তো হ্যান্ডলুম শাড়ি আমি বেশি পরি, তাই প্রথমে এসে হ্যান্ডলুমের কালেকশন দেখে পছন্দ হয়েছিল। তারপর সৌম্য বলল যে তুমি তো এরকম শাড়ি সবসময় পরো, অন্যরকম কিছু দেখো। অর্গানজা আমার নেই, তাই অর্গানজা দেখছিলাম। তারপরে ফ্যান্সি শাড়িও দেখলাম, প্রচুর শাড়ি দেখিয়েছে, প্রচুর শাড়ি দেখেওছি। লাস্টে এই হ্যান্ডলুম শাড়িটাই পছন্দ করেছিলাম। আমার এরকম পাড় আছে আর ভিতরে ছোট ছোট কাজ আছে, এরকম শাড়ি খুব ভালো লাগে। আর হ্যান্ডলুম শাড়ি যেহেতু হালকা হয়, পরতেও সুবিধা হয়, ওই জন্য আমি শাড়ি পরলে বেশিরভাগ হ্যান্ডলুমই পরি। তো মাকে ভিডিও কল করলাম, করে মাকে আর বৌমণিকে দেখালাম। লাস্টে এই শাড়িটাই সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি হাতে নিয়েও নিয়েছি, আমাকে প্যাক করে দিয়ে দিয়েছিল। তারপরে আসার সময় এই শাড়িটা চোখে পড়লো, এটাও শো করা ছিল, দেখে এত পছন্দ হলো। তারপরে মাকে আবার কল করলাম, করে বললাম যে মা দেখো এই শাড়িটা কেমন। তো মা দেখে বললো যে হ্যাঁ এটাও ভালো লাগছে। ব্লু কালারের শাড়ি যদিও আমার অনেক আছে, কিন্তু এই শেডটা নেই। এক একটা কালারের তো অনেক রকমের শেড হয়, তো এই শেডের ব্লুটা আমার নেই। আর এই ব্লুটার সাথে এই গ্রিনটার যে কম্বিনেশনটা আছে, এই কম্বিনেশনটাও আমার ভালো লাগলো, পছন্দ হলো, তো এক দেখাতেই নিয়ে নিলাম। এই শাড়িটার নাম জিজ্ঞাসা করলাম, বললো যে এটা কাঞ্জি কটন, যেটা নিয়েছিলাম ওটাকে ক্যান্সেল করলাম, বললাম
বললাম যে না আমি ওটা নেব না, এটা নেব। তো শাড়িটা এরকম ঝুলিয়ে শো করা ছিল, ওখান থেকে নামিয়ে আমাকে দেখো প্যাক করে দিচ্ছে। তো শাড়ি নেওয়া হয়ে গেছে। তারপরে আমরা একটু ফুড কোর্টে এসেছি। সন্ধ্যেবেলা শুধু চা খেয়ে এসেছিলাম, কুটকুসকে দুধ খাইয়ে নিয়ে এসেছি। সৌম্য বলল যে চলো এখন প্রায় 9টা বাজে আর একটু খিদে খিদে পাচ্ছে, কিছু একটু খেয়ে নিই। কুট্টু যেহেতু দুধ খেয়ে এসেছিল, আমি আসার সময় ওর জন্য একটু বিস্কুট আর কেক নিয়ে এসেছিলাম। এখানে বসেই ওকে একটু খাইয়ে দেব। আর সৌম্য আমাদের জন্য KFC থেকে একটা মিল অর্ডার করেছিল। তো এখানে বসে আমরা খেলাম, কুট্টুসকেও একটু খাইয়ে নিলাম। বাইরে যেহেতু প্রচন্ড গরম, এখানে এসিতে বসে থাকতে বেশ ভালোই লাগছিল। তো এখানে আমাদের খেতে খেতে অনেকটাই লেট হয়ে গেল। আমরা ওখান থেকে বেরোলাম, বেরিয়ে দেখো নামার সময় দেখলাম অনেক শপই বন্ধ হয়ে গেছে। এই যে শ্রীনিকেতন, এখান থেকেই আমি আজকে শাড়ি কিনেছি, তাও দেখলাম বন্ধ হয়ে গেছে। তো বেরিয়ে আসছি, তখনই মা ফোন করলো। সবসময় দেখেছি এটা হয় শেওড়াফুলিতে, যখনই ঝড় বৃষ্টি হয় তার আধ ঘন্টা পরেই কলকাতাতে শুরু হয়। তাই মা আমাকে ওখানে ঝড় বৃষ্টি হলেই ফোন করে জানায়। তো বেরোনোর সময় মা ফোন করলো যে তোরা কি বাড়ি ফিরেছিস? আমি বললাম না, এই তো বেরোচ্ছি। মা বললো তাড়াতাড়ি ফের, দেখবি এক্ষুনি ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে, ওখানে শুরু হয়ে গেছে, আধ ঘন্টা হয়ে গেল। তো সঙ্গে সঙ্গে আমরা বাস পেয়ে গেছিলাম। বাসে ওঠার পরই দেখলাম ঝমঝম করে বৃষ্টি নামলো, যদিও আমাদের কাছে ছাতা ছিল। বাস স্ট্যান্ডে এসে এত বৃষ্টি পড়ছিল যে ছাতাতে আর মানছিল না। রিক্সার জন্য আমরা ওয়েট করছিলাম, একটা রিক্সাও ছিল না। মিষ্টির দোকানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, যেহেতু মিষ্টির দোকানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তাই একটু এখান থেকে মিষ্টিও নিয়ে নিলাম। চলো এবার বাড়ি ফিরবো, তোমাদের সাথে কালকে মর্নিং এ দেখা হচ্ছে। রোদ ওঠেনি, মেঘলা ওয়েদার, কিন্তু প্রচন্ড গরম, গুমোট গরম। কি চালাচ্ছ? কুট্টুস দেখো এখন সাইকেলের প্যাডেলে পা পাচ্ছে। হ্যাঁ, বড় হয়ে গেছে, আস্তে আস্তে সাইকেল চালাতে শিখছে। আমাদের আজকে চিকেন হচ্ছে লাঞ্চের জন্য। এখানে ভাত বসিয়েছি আর এখানে থোড় কেটেছি, থোড়টা ভাজা করব। থোড় কেটে নুন দিয়ে ভালো করে মেখে রেখেছি। এখানে কুট্টুসের মাংসের জন্য আলু ভেজে রেখেছি। এখানে কুট্টুসের চিকেনও ম্যারিনেট করে রেখেছি, দই দিয়ে, নুন, হলুদ আর আদা রসুন বাটা দিয়ে। আজকে হয়ে গেছে সানডে, এখন বেলা 11:30 বাজছে। কালকে তোমরা দেখলে আমরা রাত 10টার সময় বাড়ি ফিরেছি, প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। বাড়ি আসার যেই না আমরা বাড়ি ঢুকলাম তারপরেই দেখলাম আস্তে আস্তে বৃষ্টিটা কমে এলো। আর কালকে যে শাড়িটা কিনলাম তোমরা তো দেখেছো, এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। One. The mouse ran down. The mouse ran down. Hickory dickory dock. Hickory dickory dock. নিজেই আলমারি থেকে বই নিয়ে এলো, এনে আমাকে বলছে তোমাকে এখন পড়াবো। আমাকে একটা একটা করে জিজ্ঞাসা করছে, A ফর বলো, B ফর বলো। আমি বলছি আর বলবো না। বলছে কি হলো, পড়তে ভালো লাগে না নাকি? ওকে যেইভাবে বলা হয় ও সেই, এ বাবা, ছিঁড়ে ফেললো। এখন 2:30 বাজে, শুয়ে আছি। আজকে আমাদের অনেক তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে, যেহেতু তাড়াতাড়ি রান্না হয়ে গেছিল তাই তাড়াতাড়ি খেয়ে নিয়েছি। কুট্টুসকে আগে খাওয়ালাম, তারপরে আমি আর সৌম্য খেয়ে নিয়েছি। আজকে ওয়েদারটা বেশ ভালো, কদিন এসি ছাড়া দুপুরবেলা থাকাই যাচ্ছিল না, এত গরম লাগছিল। আজকে একটু বৃষ্টি হলো, ওই 12:30 একটা নাগাদ একটু বৃষ্টি হলো। এখন ওয়েদারটা বেশ ঠান্ডা হয়েছে, আর এই জানালাটা দিয়ে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে। ঘুমাবো না, একটু রেস্ট নিচ্ছি। আজকে বিকেলে আমাদের আবার নতুন ফ্ল্যাটে যাওয়ার কথা আছে, ওখানে এরপরে আস্তে আস্তে কাজ শুরু হবে। আর রুমাদি অনেকদিন ধরেই বলছে যে তোমাদের নতুন যে ফ্ল্যাটটা কেনা হচ্ছে সেটা
দেখতে যাব। আমি বললাম যে আজকে আমরা যাব, তুমিও চলো। রেডি হয়ে নিচে এলাম, রুমাদি এখনো আসেনি, রুমাদির জন্য ওয়েট করছি। সৌম্য কুট্টুসকে নিয়ে গেছে, আমি বললাম তোমরা এগো আমি আসছি, রুমাদি এলে একসাথে যাব। আমরা সেকেন্ডটাই পেয়েছি, আর থার্ডে আরেকটা হবে, দেখো ওই যে থার্ডের জায়গাটা ফাঁকা, কালার হচ্ছে, আমরা কালার হওয়া দেখিনি। ওই যে সেকেন্ডটায়, এটাই পাইনি আমরা, মানে নিচ থেকে 3 তলায় আর কি। চলো এটা পেছন কিচেন, এখানে ডাইনিং, শেডের ব্যবস্থা করতে। হ্যাঁ এসো। এখন সন্ধে 6টা বাজছে, আমরা ওখান থেকে বেরিয়ে বাড়ি চলে এসেছিলাম। কুট্টুস যেহেতু সারা দুপুর ঘুমোয়নি, ওকে ঘরে এসে বললাম যে হাত পা ধুয়ে দিচ্ছি, তুই বিছানায় শুয়ে ঘুমো। ওকে নিয়ে শুলামও, কিন্তু কিছুতেই ও ঘুমোলো না, বায়না করছিল। আমি এখন স্ট্রলারে করে বাইরে ঘুরতে যাব, তো বাইরে একটু হাওয়াও দিচ্ছিল, তাই সৌম্যকে বললাম যে চলো, ও যখন বায়না করছে ওকে নিয়ে একটু স্ট্রলারে করে ঘুরিয়ে নিয়ে আসি। দেখো আমরা যেই না বেরিয়ে রাস্তায় এসেছি, তারপরেই দেখলাম কুট্টু স্ট্রলারের মধ্যেই ঘুমিয়ে পড়লো। তো তারপরে আমরা ওকে ঘুরিয়ে নিয়েই ঘরে চলে এলাম। বাড়িতে এসে কুট্টুস একটু ঘুমিয়ে গেছিল। এখন রাত 9:30 বাজছে, কুট্টুসকে তাড়াতাড়ি খাইয়ে দিয়েছি। আর আজকে দেখো আমাদের জন্য ডিনারে বিরিয়ানি বানিয়েছিলাম। তো চলো এখন আমরা ডিনার করব। আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি, তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতন এখানেই টাটা, গুড নাইট।